বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে যেখানে আছি এটা হলো জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, নবগ্রাম ৮ নং ওয়ার্ড, ৩ নং দানশিড়ি ইউনিয়ন। এই যে আমার হাতের চারদিকে দেখেন, এখানে কিন্তু জমিন এবং কি বাড়ি অগল, চারদিকে কিন্তু বাড়ি এবং কি জমিন অগল দেখা যাচ্ছে। আমি এই যে রাস্তাটা দেখতেছেন, এখানে এই যে বিদ্যুতের ফিলারটা, এই ফিলারটা দিয়ে একটু সামনে গেলে আপনার ফাঁকা রাস্তা উঠতে পারবেন। আধা কিলো দূরত্ব আপনার ফাঁকা রাস্তা, এবং ওইদিকে দোকানপাট, মসজিদ সবকিছু আছে। আর এই যে চারদিকে কিন্তু এখানে বসতি ওগুলো আছে। আপনারা দেখেন, এই যে এখানে একটা বিল্ডিং দেখা যায়, দেখেন এই যে একটা বিল্ডিং দেখা যায়, প্রপার্টি দেখা যাচ্ছে। ওটার অপর পাশে কিন্তু আরেকটি বিল্ডিং আছে। আর এই যে পার্শ্ববর্তী দেখেন যে জমিনগুলো আছে, এই জমির পার্শ্ববর্তী এখানে 30% একটি জায়গা রাস্তার সাথে একদম বাজানো। যারা জায়গা কিনতে চাচ্ছেন আর কি, জায়গা কিনে বাড়ি করতে চাচ্ছেন, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। আর এটার পার্শ্ববর্তী কিন্তু বিদ্যুৎ কিন্তু সাথে আছে। আপনারা বিদ্যুতের জন্য চিন্তা করেন না। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই এখানে বিদ্যুৎ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ বিদ্যুৎ পাবেন। আর বিদ্যুতের জন্য কোনো চিন্তা নাই। এই যে উপরে দেখেন যে বিদ্যুতের তারটা দেখতেছেন, এই তার, এই যে সামনে কিন্তু রাস্তা, এই রাস্তার পার্শ্ববর্তী যে জমিটা দেখতেছেন, এই জমিটাই, এই যে এখানে যে ধানি জমিটা দেখতেছেন, এই জমিটায় 30% জমিন। জমির পরিমাণ হলো আমি আবারও বলতেছি, 30% একটি জমিন, পুরোটা প্লট 30%। আর এখানে একটি কালভেট আছে, দেখেন এই কালভেটটি হয়েছে ধরেন আপনার বর্ষাকালে এখানে পানি টানি নামার জন্য। এই যে দেখতেছেন এই ধান, এবং কি যে এবার কিন্তু প্রচুর পরিমাণে যেসব গাছে আম হয়েছে, কিন্তু আম হয়েছে, আবার ধান কিন্তু মাশাআল্লাহ এবার খুব ভালো ধান হয়েছে। আর এই যে পার্শ্ববর্তী দেখতেছেন যে বাড়িটা, এই বাড়িটাতে বিয়ে হচ্ছে আর কি, একটি বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়ির পার্শ্ববর্তী কিন্তু এই যে জমিটা আর কি, এই ধানি জমিটা বিক্রি করা হবে। এখানে জমির পরিমাণ হচ্ছে 30%। আর আপনারা এই যে আড়াটা দেখতেছেন আর কি, এই যে আপনার এইখান থেকে মানে রাস্তার পাশ থেকে কলা গাছের যে কান্দিটা দেখতেছেন আর কি, এই কান্দিটা কিন্তু এই জমিটার ভিতরে, এবং কি অপর পাশে যে একটা কান্দি দেখতেছেন, এটা পার্শ্ববর্তী। আর এই পুরোটা প্লট কিন্তু স্কোয়ারে, আপনি বাড়ি করেন অথবা যাই করেন, খুব সুন্দর একটি জায়গা। যারা স্কোয়ার জায়গা খুঁজেন তাদের জন্য। আর এই যে পার্শ্ববর্তী যে বাড়িটার মধ্যে বিয়ে হচ্ছে, দেখেন এই পার্শ্ববর্তী এই বাড়িটা বিয়ে বাড়ির সামনের জায়গাটা কিন্তু বিক্রি করা হবে আর কি। মাশাআল্লাহ, বিয়ের গেটটা কিন্তু খুব সুন্দর একটি গেট সাজাইছে ওনারা। তো আপনারা, আমি যদি আপনাদেরকে একটু বিদ্যুতের ফিলারটা দেখাই, যে এই যে বিদ্যুতের ফিলারটা দেখতেছেন, এই বিদ্যুতের ফিলারটা কিন্তু আপনার জায়গাটার সামনে। আপনি চাইলে কিন্তু এখান থেকে বিদ্যুৎ নামাইতে পারবেন যে কোনো মুহূর্তে। আর এই জায়গাটার যে ধানগুলো দেখেন খুব সুন্দর, কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ধান হয়েছে এবার এরি ধান। এই যে দেখেন, যদি আপনারা একটু লক্ষ্য করেন, এবারে এরি ধান কিন্তু খুব ভালো হয়েছে আমাদের এদিকে। আহ, কার মানে কোন এরিয়াতে কেমন হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এরিয়াতে ইনশাল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো এরি ধান হয়েছে এবারে। তো জায়গাটা কিন্তু খুবই স্কোয়ার, এবং কি খুবই সুন্দর একটি জায়গা, এবং কি চারপাশে কিন্তু বাড়িওগুলো আছে। আপনার এই যে এই পাশে কিন্তু বাড়ি, এবং কি একটা বাড়ির পার্শ্ববর্তী জায়গা আর কি, ওনাদের বাড়ির পার্শ্ববর্তী, এবং কি অপর পাশে যে একটা বাড়ি আছে, এই বাড়িটারও পার্শ্ববর্তী জায়গা। তো আপনারা কেউ যদি চান যে জায়গাটা ক্রয় করে আপনার বাড়ি করার জন্য, তাহলে বাড়ি করার জন্য আপনার সামনে কিন্তু রাস্তা পাচ্ছেন আপনি। আর এই রাস্তার মধ্যে সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, অথবা আপনার মিনি যে পিক আপগুলো বলেন, ইনশাল্লাহ সবে ইনশাল্লাহ এদিকে আসবে, আপনার বাড়ির সামনে চলে আসবে যদি আপনি কখনো বাড়ি করেন এখানে। এই যে আমি যেই জায়গাটার সীমানাটা দিয়ে হাঁটতেছি, এটা হলো যে জায়গাটার উত্তরের সীমানা আর কি। আর উত্তরের সীমানার এই জায়গাটা কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি, এই ধানি যে জমিটা, এই জমিটার ভিতরে পড়ছে আর কি। তো জায়গাটা ইনশাল্লাহ মোটামুটি খুবই সুন্দর, পছন্দনীয় একটি জায়গা। যদি ইনশাল্লাহ আপনারা কেউ নিতে চান যে আপনারা জমি কিনে রাখবেন, তাও করতে পারেন, অথবা চান যে আপনারা কিনে ইনশাল্লাহ এখনই বাড়ি করবেন, চাইলে ইনশাল্লাহ এখনই করতে পারবেন।
এই যে আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আপনি যদি কেউ চান যে আপনার বাড়ি করার জন্য, তাহলে পিছনের অংশে আপনি একটা পুকুর কাটলে এই যে পুকুর থেকে যখন আপনি মাটিগুলো উঠাবেন, সেই মাটিগুলো দিয়ে আপনি চাইলে জায়গাটার সামনে মানে আপনার বাড়ির সীমানা করে নিতে পারেন। সামনে যদি আপনি বাড়ি করেন তাহলে পিছনে পুকুর করতে পারেন। মানে জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। আর দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন। আর আমি অনেক দিন অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আপনাদেরকে আমি আসলে জায়গা জমির সন্ধান দিতে পারি নাই, এবং কি নতুন নতুন জায়গা জমির বিজ্ঞাপন বা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি নাই। তো এই জন্য সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা পাক যেন আমাকে একটু সুস্থ করে, আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। আর নিয়মিত যারা আমার এই চ্যানেলটা দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চারদিকে দেখেন, এদিকে চারদিকে কিন্তু এই যে বাড়ি ঘনবসতি, জমিন, কিছু কিছু জমিনগুলো আছে, এবং কি এই জায়গাটার পার্শ্ববর্তী কিন্তু জমিনগুলো আছে। আপনারা চাইলে ভবিষ্যতে যদি চান যে ভাই আমি আরও কিছু জমিন এখান থেকে ভাড়াবো বা আমার জন্য কম হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা চাইলে এখানে বাড়াইতে পারবেন, কারণ আপনার পার্শ্ববর্তী জমিনগুলো আছে আর কি। আর যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ 30,000 টাকা, মাত্র 30,000 টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন, রাস্তার সাথে এই জায়গাটা। আর এই জায়গাটা আসলে মূলত একজনের কাছে বিক্রি করা হয়েছিল। তো যিনি জায়গাটা বিক্রি করছে উনি 2 লক্ষ টাকা বায়না দিছে, কিন্তু এখন জায়গাটা উনি রেস্টে নিতে পারতেছে না। এই কারণে নিতে পারতেছে না, ওনার যে টাকাগুলো বাকি টাকাটা দিবে, উনি এই টাকাগুলো ব্যাংকে নাকি ডিপিএস আছে ওনার। তো এই ডিপিএসটা মনে হয় ভাঙা পড়বে, ভাঙতে পারতেছে না। এখন এফডিআর নাকি ডিপিএস কি জানে বললো আর কি, আমি যা সঠিক আমার ধারণা নেই। তো উনি ব্যাংকে থেকে আর 5 মাস পূরণ হওয়া ছাড়া টাকাটা উঠাতে পারবে না। বিদায় আর কি উনি এই জায়গাটা অন্য জায়গায় বিক্রি করে দিতে চাচ্ছে। উনি না, মানে মালিকই এখন অন্য জায়গায় বিক্রি করে দেবে। তো আপনারা যারা নিতে চান, আপনারা চাইলে ইনশাল্লাহ এখন এই জায়গাটা আপনারা অবশ্যই, যারা মানে যাদের হাতে ক্যাশ টাকা আছে তারা ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন। এই জায়গাটা কিন্তু ওনারা সময় দিবে না, কারণ একটা লোকের কাছে বিক্রি করছে, বিক্রি করার পরে উনি ওনাদেরকে প্রায় 3 মাসের মতো সময় লস করছে। তো এখন উনি সময় দেবে না। যদি কেউ চান যে টাকাটা মানে এই 1 মাসের ভিতরে বা 15 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে কেউ রেস্টুরেন্ট নিতে পারবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তারা যোগাযোগ করবেন এই জায়গাটা নেওয়ার জন্য। জায়গাটাতে মার্শাল্লাহ খুবই সুন্দর, এই যে ধান কিন্তু ভালোই হয়েছে। আর প্রতিনিয়ত আপনারা জানেন, যত দিন যাচ্ছে তত জায়গা জমির দাম বেড়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এখনই নেওয়ার জন্য। আর 30 শতাংশ যারা বোঝেন না, 30 ডিসিম আর কি, 30 শতাংশ এবং ডিসিম একই জিনিস, মানে ডিসিম ডিসিমাল শতাংশ একই জিনিস। আর শতাংশ দিয়েই কিন্তু সব কিছু হয়, কাটা হয়, বিঘা হয়, সেক্টর হয়, বা কানি হয়, মানে আপনার যত কিছু গন্ডা হয় সব কিন্তু আপনার শতাংশ দিয়ে হয়। তো যারা এই জায়গাটা দেখতেছেন, আপনারা চলে আসবেন নবগ্রাম 8 নং ওয়ার্ড 3 নং দানসিঁড়ি ইউনিয়ন, জেলা নোয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।